প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইকোসিস্টেম স্টার্ট করতে যাচ্ছি। এখন ইকোসিস্টেম এটা বোঝার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ অ্যাকচুয়ালি সিস্টেম। সিস্টেম কী জিনিস সেটা আমরা অলরেডি থার্মোডাইনামিক্স পড়ার সময় শিখেছি। ডেফিনেশনটা হচ্ছে এইরকম যে সিস্টেম ইজ এ পার্ট অফ দ্য ইউনিভার্স chosen for observation and separated from the rest part by a boundary। একটা অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অফ স্টাডি, যেটাকে আমরা ফোকাস করে স্টাডি করছি বা অবজার্ভ করছি বা ইনভেস্টিগেট করছি, যে পার্টটাকে, সেই পার্টটা হচ্ছে সিস্টেম। এবং সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুজনের মাঝে একটা বাউন্ডারি আছে। ওকে, দিস ইজ সিস্টেম। তাহলে আগে এটা লিখে দিই যে হোয়াট ইজ সিস্টেম। যে সিস্টেম, তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও, তাহলেই তোমাদের নোট আকারে এটা তৈরি হয়ে যাবে। ইজ এ পার্ট অফ universe chosen for observation বা স্টাডি, আর কি যা খুশি বলতে পারো। chosen for observation and separated from the rest part by a boundary। দিস ইজ সিস্টেম। আবার তোমরা থার্মোডাইনামিক্সেই পড়েছো যে সিস্টেম আছে তিন রকমের। একটা হচ্ছে বলে আইসোলেটেড, একটা ক্লোজড, আর একটা ওপেন সিস্টেম, তাই তো? আইসোলেটেড সিস্টেম কাকে বলে? আইসোলেটেড সিস্টেম কাকে বলে? টিইডি। আইসোলেটেড সিস্টেম এমন এক ধরনের সিস্টেম যেই সিস্টেমে মাস এবং এনার্জি কোনোটাই অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হবে না। দ্যাট ইজ it is such kind of system বা it is incapable of either exchanging mass or energy with the surrounding mass. It is incapable of either exchanging mass or energy with the surrounding। মানে মাস এবং মাস অর এনার্জি না বলে মাস অ্যান্ড এনার্জি কথাটা আমাদের বলা উচিত। মানে মাস আর এনার্জি কোনোটাই সারাউন্ডের সঙ্গে ট্রান্সফার করতে পারবে না, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আগে আমরা সিস্টেমের পরিচিতিটা ভালো করে একটু নিয়ে নিই, হ্যাঁ, তারপর ইকোসিস্টেম কী জিনিস আমরা তার মধ্যে ঢুকবো। তারপর ক্লোজ সিস্টেমটা তোমাদেরকে একটু জাস্ট আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ক্লোজ সিস্টেমটা কী জিনিস ছিল? 2 নম্বরে ক্লোজ সিস্টেমের ডেফিনেশনটা মনে করে দেখো যে সেখানে এনার্জি ট্রান্সফার হতে পারে কিন্তু মাস ট্রান্সফার হবে না। মানে ইট ইজ capable of exchanging energy with the surrounding but not the mass। তাই তো? এটা আমরা থার্মোডাইনামিক্স থেকে আমাদের নলেজ থেকে জানি। দিস ইজ ক্লোজ সিস্টেম। 3 নম্বরে কি আমরা শিখেছি মনে করে দেখো যে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমটা কি? যেখানে মাস এবং এনার্জি অ্যাক্রস দ্য বাউন্ডারি দুটোই সারাউন্ডিংয়ের সঙ্গে ট্রান্সফার হতে পারে। তাহলে ইট ইজ ক্যাপেবল অফ exchanging both mass and energy with the surrounding।
সারাউন্ডিং। ওকে, এই 3 রকম সিস্টেম আমরা থার্মোডাইনামিক্স থেকে অলরেডি জানি। আমি এটা পড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেমের একটা এক্সাম্পল বললেই তোমাদের সবসময় মাথার মধ্যে নিয়ে আসবে আমাদের সবচেয়ে যেটা কমন এক্সাম্পল, সেটা হচ্ছে পন্ড, মানে পুকুর। পুকুর একটা ইকোসিস্টেমের খুব সুন্দর এক্সাম্পল। পুকুর বা লেক এই ধরনের আর কি। সেটা হচ্ছে পুকুরটাকেই চোখের সামনে বেশ ভাবতে ভালো লাগে। তাহলে পন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ইকোসিস্টেম। তাহলে ধরো মনে মনে ভাবো পন্ড ইজ অ্যান ইকোসিস্টেম। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। সেটা হচ্ছে যে ইকোসিস্টেম কি ধরনের সিস্টেম। এই 3 রকম যে সিস্টেম আমরা আলোচনা করলাম, ক্লোজড, আইসোলেটেড আর ওপেন, তার মধ্যে ইকোসিস্টেম কি ধরনের সিস্টেম, সেটা উত্তরটা হচ্ছে এইরকম যে ইকোসিস্টেম খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি। ইকোসিস্টেম এটা একটা সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। যেমন মনে মনে বললাম যে পুকুরকে ভাবো, পুকুর থেকে কি মাছও ট্রান্সফার হতে পারে, মানে ধরো পুকুর থেকে এক বালতি জল নিয়ে নিলে মানে মাছ ট্রান্সফার হতে পারে। আবার এনার্জি মানে হিট ফ্লো পুকুরে এক জায়গা থেকে অন্য জায়গা সেটা হতে পারে। তাহলে এখানে ওয়েল ডিফাইন বাউন্ডারি দিয়ে আমরা কিন্তু সেপারেট করা নেই, এবং সেই কারণে মানে বাউন্ডারি অ্যাক্রস দ্য বাউন্ডারি, মানে হাইপোথেটিক্যাল যে বাউন্ডারি আছে পুকুরের পাড় ধরো, সে তার থেকে সারাউন্ডিংস আমাদের এনার্জি আর মাস দুটোই ট্রান্সফার হতে পারে। সেই কারণে ইকোসিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। আর একটা পরীক্ষায় প্রায় প্রশ্ন পড়ে লিভিং বডি, যেমন ধরো হিউম্যান বডি, এটাও একটা সিস্টেম। এই গোটা সিস্টেমটা হচ্ছে কি ধরনের সিস্টেম, এটাও একটা ওপেন সিস্টেম। যেমন হিউম্যান বডির বাউন্ডারি কোনটা, ধরো স্কিনটাকে বাউন্ডারি হিসেবে ধরতে পারি, এবং স্কিনের মধ্য দিয়ে আমাদের কিন্তু মাস এবং এনার্জি দুটোই ফ্লো হতে পারে। মাস মানে ধরো ঘাম দিচ্ছে, তাহলে মাস ফ্লো হচ্ছে, এবং এনার্জি ফ্লো উভয়ই পসিবল। তাহলে লিভিং বডি এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই বলে দিলাম লিভিং বডি বা লিভিং সিস্টেম যাই বলো ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। তাহলে দুটোই ওপেন সিস্টেম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার আমরা চলো ইকোসিস্টেম কাকে বলে সেই সম্পর্কে একটু জানি। ইকোসিস্টেমের ডেফিনেশনটা কি? ইকোসিস্টেম মানে ইট ইজ এ কম্বিনেশন অফ সাম লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং ফ্যাক্টরস, এবং they will interact with each other. Living organism, all the living organism will interact with themselves, and they will interact with the non-living abiotic factors also. Okay, and they are interdependent, and as a whole they will behave as one unit. মানে টোটালটা একটা ইউনিটের হিসেবে বিহেভ করবে। আবার দেখো যে যেমন ধরো পুকুর ইকোসিস্টেমের এক্সাম্পল, এটার মধ্যে এবার এই ডেফিনেশনটা বিচার করার চেষ্টা করো। ঠিক আছে, ডেফিনেশনটা আগে আমি একবার আরও ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। ওকে, খাতাতে তোমরা নোট ডাউন করে নাও। দিস ইজ দ্য ডেফিনেশন। ওকে, এইটা ডেফিনেশনটা দেখতে পাচ্ছ তোমরা যে কি ডেফিনেশনটা বলা আছে, গ্রুপ অফ লিভিং অর্গানিজম। একটা মিনিট আমাকে করতে দাও, পয়েন্টারটা আনতে দাও, এটা কাজ করছে না কেন? ওহ, this is not working, 1 minute please, pen. Okay, এই যে a group of living organism that interact with one another, মানে ধরো একটা পুকুরের মধ্যে কি মাছ আছে, ফিশ, টোড, স্নেক, ট্যাডপোল মানে ব্যাঙাচি, টার্টেল মানে কচ্ছপ, ধরো এরকম অনেক রকম লিভিং অর্গানিজম আছে। ঠিক আছে, শুধু তাই না, আরও লিভিং অর্গানিজম মানে ধরো প্ল্যান্ট, যেগুলো ভেসে ভেসে প্ল্যান্ট থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন, অনেক নন রুটেড অনেক রকম মানে কি বলবো যে প্ল্যান্ট থাকে, সেগুলো সব লিভিং অর্গানিজম। এবার তুমি দেখো এই লিভিং অর্গানিজমগুলো সবার সঙ্গে ইন্টারাক্ট করে। যেমন ধরো খাবারের জন্য একে অপরের উপর ডিপেন্ডেন্ট, মানে ইন্টারাকশান হচ্ছে। মানে ধরো মাছ ব্যাঙাচিগুলো অর্থাৎ ট্যাডপোলগুলোকে খাচ্ছে মাছ, আবার ছোট মাছকে বড় মাছ যারা তারা খাচ্ছে,
আবার কচ্ছপ ও মাছকে খাচ্ছে। আবার ছোট ছোট ট্যাডপলগুলো সে কি না বিভিন্ন রকম রুটেড প্ল্যান্ট বা নন রুটেড প্ল্যান্ট, তাদের উপর ইনসেক্ট ট্যাডপল যারা আছে বা স্মল ফিশ, তারা কি ওই ছোট ছোট গাছ যেগুলো মানে ভাসমান গাছ যেগুলো ফাইটোপ্লাঙ্কটন প্লাস রুটেড প্লাঙ্কটন সেগুলোকে খাবার হিসেবে গ্রহণ করছে। অর্থাৎ লিভিং অর্গানিজমগুলো একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে, এই কথাটাই প্রথম বলা আছে। অ্যান্ড ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড নন লিভিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এবং তারা ইন্টারাক্ট করে কি নন লিভিং অর্থাৎ অ্যাবায়োটিক ফিজিক্যাল এনভায়রনমেন্ট। নন লিভিং মানে কি, ধরো গাছ যেগুলো আছে তা সে খাবার তৈরি করছে, কি খাবার তৈরি করছে, কোথা থেকে করছে, কার্বন ডাইঅক্সাইড, তোমরা জানো যে ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তার সাহায্যে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ তৈরি করে, প্রাইমারি ফুড যেটা। তো তারা খাবার তৈরি করছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তারপর বিভিন্ন রকম যে সেডিমেন্টগুলো আছে, ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন রকম সেডিমেন্ট মানে অধক্ষেপ যেগুলো পড়ে আছে, প্রত্যেকটা কিন্তু বিভিন্ন রকম নিউট্রিশন বা বিভিন্ন প্রয়োজনে সেগুলো ব্যবহার করছে যারা লিভিং থিংস তারা। অর্থাৎ লিভিং আর নন লিভিং এর মধ্যেও একটা রিলেশন আছে, একটা ইন্টারাকশন আছে। যদি এই নন লিভিংগুলো না থাকতো, ধরো কার্বন ডাইঅক্সাইড নেই, ওয়াটার নেই বা অক্সিজেন নেই, সেক্ষেত্রে কিন্তু তাহলে রেসপিরেশন অক্সিজেন না থাকলে নিতে পারতো না, তাহলে কিন্তু অর্গানিজমগুলো বাঁচতে পারতো না। অর্থাৎ বাঁচার জন্য লিভিং আর নন লিভিং বোথ প্যারামিটারই দরকার। এবার একটা ইকোসিস্টেমের মধ্যে এই টোটাল লিভিং আর নন লিভিং প্যারামিটারগুলো একসঙ্গে একটা ইউনিট হিসেবে কাজ করে, ওয়ান ইউনিট হিসেবে কাজ করে, অ্যাজ ইফ তারা একটা পুকুর যখন বলি আমরা, মানে যখন পুকুরকে ইকোসিস্টেম বলে বলি, অর্থাৎ এই কম্বিনেশন অফ লিভিং অর্গানিজম এবং নন লিভিং অর্গানিজম এবং তাদের মধ্যে যে টোটাল ইন্টারাকশনটা, সেই সমস্তটাকেই একসঙ্গে আমরা ইকোসিস্টেম বলে বলি। ওকে, সো ডেফিনেশন হচ্ছে এইরকম। The definition ecosystem may be defined as group of living organism, but the ecosystem may be defined as a system which is consisted of living organism that interact with one another and non-living physical environment as a whole one unit. Okay, this is the ecosystem. এবার ইকোসিস্টেমের দুরকম ফ্যাক্টর আছে, যেটা একটু আগেই তোমরা বুঝতে পারলে। একটা হচ্ছে লিভিং ফ্যাক্টর অর্থাৎ বায়োটিক ফ্যাক্টর, লিভিং মানে বায়োটিক ফ্যাক্টরস মানে যেগুলো লিভিং কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, যেমন ধরো একটু আগেই বললাম প্ল্যান্ট, অ্যানিম্যালস ইত্যাদি। অ্যানিম্যালস বিভিন্ন ইকোসিস্টেমের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম অ্যানিম্যাল থাকতে পারে, অ্যাকোয়াটিকের ক্ষেত্রে একরকম, বা ধরো অন্য ইকোসিস্টেম যদি বলি ডিজার্ট সেখান একটা ইকোসিস্টেম, ফরেস্ট একটা ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড একটা ইকোসিস্টেম, তাই না? বিভিন্ন ইকোসিস্টেমের ক্ষেত্রে অ্যানিম্যাল বা প্ল্যান্টগুলো বিভিন্ন রকম হবে। সেগুলো অ্যানিম্যাল এবং প্ল্যান্ট উভয়ই হচ্ছে বায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়লো। আর হচ্ছে একটা নন লিভিং ফ্যাক্টরস বা অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অ্যাবায়োটিক ফ্যাক্টরস মানে নন লিভিং ফিজিক্যাল আর কেমিক্যাল পার্টস, একটু আগেই যেগুলো বললাম, ধরো এয়ার, এই যে ক্লাউড, হিউমিডিটি, তার সঙ্গে ধরো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, বিভিন্ন রকম সেডিমেন্ট, ক্যালসিয়াম, ফসফরাস, এই সমস্ত কিছুই হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ে একটা ইকোসিস্টেমের। ওকে, এবার ইকোসিস্টেম কত টাইপের আছে? বেসিক্যালি ইকোসিস্টেম হচ্ছে দু ধরনের, একটাকে বলে ন্যাচারাল ইকোসিস্টেম আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। ন্যাচারাল ইকোসিস্টেম আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আর একটা টেরেস্ট্রিয়াল মানে ল্যান্ড বেসড ইকোসিস্টেম, মানে সয়েল বেসড ইকোসিস্টেম যেগুলো, সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। এই যে আর হচ্ছে হতে পারে ওয়াটার বেসড ইকোসিস্টেম বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এবার এক্সাম্পল যদি বলি ইকোসিস্টেমের কিছু, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম যেমন গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, দ্যাট ইজ টেরেস্ট্রিয়াল সয়েল বেসড ইকোসিস্টেম। ফরেস্ট একটা ইকোসিস্টেম, দ্যাট ইজ অলসো কি বলবো যে সয়েল বেসড ইকোসিস্টেম বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। তেমনি ডিজার্ট একটা ইকোসিস্টেম, সয়েল বেসড ইকোসিস্টেম বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। আর ন্যাচারাল ইকোসিস্টেম অন্য, যেমন মেরিন ইকোসিস্টেম, একটা হচ্ছে ওশেন। ওশেন সেটা কি না অ্যাকোয়াটিক একটা ইকোসিস্টেম, সেটাও ন্যাচারাল। তেমনই হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক মানে সিম্পল লেক বা পন্ড, যাই বলো, এগুলো কি সমস্ত কিছুই ন্যাচারাল ইকোসিস্টেম, এবং কতকগুলো বললাম অ্যাকোয়াটিক এবং কতকগুলো বললাম টেরেস্ট্রিয়াল। এছাড়াও আরেক ধরনের ইকোসিস্টেম হতে পারে ন্যাচারাল ছাড়া, সেটা হচ্ছে ম্যানমেড বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তার এক্সাম্পল যেমন অ্যাকোরিয়াম, বাড়িতে আমরা অ্যাকোরিয়াম রাখি, সেটা ম্যানমেড অবশ্যই।
সেটাও একটা ইকোসিস্টেম। তার মধ্যেই দেখো মানে বায়োটিক অ্যাবায়োটিক সমস্ত রকম কম্পোনেন্টই খুঁজে পাবে। তোমরা একটু ভাবার চেষ্টা করো। তাহলে অ্যাকোরিয়াম ইজ অ্যান এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তেমনই এগ্রিকালচার বা ক্রপ ফিল্ড, সেটাও মানুষ তৈরি করেছে। ধান চাষ করছে ধরো, তাহলে ধান চাষ করে একটা সাময়িকভাবে ইকোসিস্টেম সেখানে গ্রো করবে। তেমনই ধরো যদি ধান চাষের জায়গায় আখ চাষ করে, তাহলে আবার একটা অন্য ধরনের ইকোসিস্টেম গড়ে উঠবে, এবং সেটা হচ্ছে ম্যানমেড ইকোসিস্টেম। তেমনই আবার ম্যানমেড অন্য ইকোসিস্টেমের এক্সাম্পল হতে পারে ধরো টাউন, ধরো পুরুলিয়া টাউন, কলকাতা সিটি, সেগুলো তো সব ম্যানমেড, তাই না? সেইগুলো তাহলে ম্যানমেড ইকোসিস্টেম, কারণ সেই সিটিকে কেন্দ্র করে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছে। এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যানমেড ইকোসিস্টেম, সিটি, টাউন, এগ্রিকালচারাল ফিল্ড বা অ্যাকোরিয়াম। ওকে, তো আজ এই পর্যন্তই আলোচনা থাক। তোমরা সবাই ভালো থেকো। নেক্সট দিন আবার একটা অন্য নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হচ্ছি। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।